আপনি কি কখনো ভেবেছেন আমেরিকান বলতে আমাদের চোখে ভেসে ওঠে সাদা মানুষের ছবি, আফ্রিকান বলতে কালো চামড়ার মানুষকে বোঝায়, চীনা বলতে আমরা চিনতে পারি সোনালী চেহারার মানুষ, কিন্তু বাঙালি বলতে আমাদের কি মনে কিছু ভেসে ওঠে? বাঙালি জাতির কোনো নির্দিষ্ট রূপ আছে কি, নাকি এটি একাধিক জাতির মিশ্রণ? যে জাতি জন্ম দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শহীদ জিয়ার মতো মহৎ মানুষদের, তার মূল ঠিক কোথায়? যদি আপনি ইতিহাস ভালোবাসেন এবং অজানা রহস্যময় গল্প জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে থাকছে একটি প্রশ্ন যা আপনাকে ভাবিয়ে তুলবে। প্রাচীন যুগে বাংলার মাটিতে প্রথম যারা বসবাস করতেন তারা ছিলেন নেগ্রেটো জাতির মানুষ। ছোট গায়ের মানুষ, কালো চামড়া, বন জঙ্গল ও নদীর সঙ্গে মিলেমিশে জীবনযাপন করত তারা। আজকের সাঁওতাল, মুন্ডা বা ভিল উপজাতির সঙ্গে এদের মিল আছে। তাদের জীবন ছিল সরল, কিন্তু বাংলার ইতিহাসে তারা প্রথম চিহ্ন রেখে গেছে। তাদের খাদ্য, জীবনধারা এবং প্রথম বসতি সবই পরবর্তীতে বাঙালির জীবনধারার আদি ছাপ দিয়েছে। প্রায় 5000 বছর আগে বাংলায় আসে অস্টিক জাতি, যাদের অনেকে নিষাদ বলেও চেনে। এরা মূলত ইন্দো চীন অঞ্চল থেকে এসেছিল। নেগ্রেটোদের তুলনায় এরা কিছুটা উন্নত ছিল, শিক্ষিত বা সংগঠিত জীবনের ধারণা ছিল। অস্টিকরা নদী, খাল, জমির সঙ্গে খাপ খাইয়ে নিজেদের জীবন সাজিয়েছিল। তাদের সঙ্গে নেগ্রেটোদের মিশ্রণে বাংলার মানুষের নতুন প্রজন্ম জন্ম নেয়। দক্ষিণ ভারতের দ্রাবিড় জাতি আসে বাংলায়, শক্তিশালী, কৃষিপ্রিয় এবং সভ্য। অস্টিকদের সঙ্গে মিশে তারা বাংলার মানুষের নতুন প্রজন্ম গড়ে তোলে। এই মিশ্রণে জন্ম নেয় বাঙালির মূল ভিত্তি। আজকের মাছ ভাতের খাদ্য অভ্যাস, নদীর ধারের বসবাস সবই এদের প্রভাব। এরপর আসে আর্য, যুদ্ধবিদ্যায় পারদর্শী, সংস্কৃত ভাষায় কথা বলতো তারা। বেদের শিক্ষা ছিল এদের জীবনধারা। যখন আর্যরা বাংলায় আসে তখন তারা অস্টিক, দ্রাবিড়দের সঙ্গে মিশে নতুন সংস্কৃতি তৈরি করে। বাংলা ভাষার অনেক শব্দ তাদের থেকে এসেছে। আর্যদের আগমনের মধ্যেই বঙ্গরাজ্য ও বাংলা ভাষার ভিত্তি স্থাপিত হয়। কিন্তু বাঙালির বিবর্তন এখানেই থেমে থাকেনি। তুর্কি, আফগান, মোগল, ইরানি বাণিজ্য ও ধর্মপ্রচারের জন্য বাংলায় আসে। পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি ও ইংরেজরাও আসে বাণিজ্যের জন্য। এই বিদেশি আগমন বাঙালির জীবন, খাদ্য, পোশাক, সংস্কৃতি ও ভাষার সঙ্গে মিশে যায়। 1000 বছরেরও বেশি সময় ধরে এই সংমিশ্রণ বাঙালিকে আজকের মতো তৈরি করেছে। বাঙালি কোনো একক জাতি নয়, এটি বহু জাতির মিশ্রণ। ইতিহাসবিদদের মতে বাঙালি জাতির মধ্যে রয়েছে 60% অস্টিক, 20% মঙ্গোলীয়, 15% দ্রাবিড় এবং অন্য অন্য জাতিগোষ্ঠী 5%। নেগ্রিটোরা প্রথম আদিবাসী, পরে অস্টিক ও দ্রাবিড় মিশ্রণ হয়। আর্যদের আগমনে ভাষা ও সংস্কৃতি সমৃদ্ধ হয়। মঙ্গোলীয় প্রভাব দেখা দেয় গারো, কোচ, ত্রিপুরা, চাকমা উপজাতিতে। আরব, তুর্কি, আফগান, মোগল ও ইউরোপীয়দের সংমিশ্রণ বাঙালিকে বহুত্ববাদী করেছে। বাঙালি কোনো একক জাতি নয়, এটি বহু জাতির মিশ্রণ। নেগ্রিটো, অস্টিক, দ্রাবিড়, আর্য, মঙ্গোলীয় ও বিদেশিদের সংমিশ্রণ। রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্গবন্ধু কিংবা জিয়া, তাদের মধ্যে এই মিশ্রণের ছাপ স্পষ্ট। বাঙালি শুধু ভাষা বা অঞ্চল নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, রক্ত ও ঐতিহ্যের সমন্বয়। এখন আপনার জন্য একটি প্রশ্ন, আপনি কি মনে করেন আজকের বাঙালি শুধুই প্রাচীন মিশ্রণের ফল, নাকি সাম্প্রতিক বিদেশি প্রভাবও সমানভাবে গুরুত্বপূর্ণ? আপনার উত্তর অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।